শনিবার শেষ হলো এসআইআর এর শুনানির প্রক্রিয়া, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে জটিলতা পুরোপুরি কাটল না। আদৌ তারা কবে কাজে যোগ দেবেন তা নিয়েও স্পষ্ট কোনো দিশা মিলল না। আশা করি এই দুদিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে এদেরকে আমরা যুক্ত করে দেবো আবার এইআরও সঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, গ্রুপ বি অফিসারের তালিকা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেখানে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকারের দেওয়া তালিকায় ৮৫০৫ জনের নাম থাকলেও ৬০০০ জন অফিসারের সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে আবার গ্রুপ বির পাশাপাশি গ্রুপ সির অফিসাররাও রয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের পাঠানো তালিকায় থাকা অফিসারদের মধ্যে যারা যোগ্য তাদের প্রশিক্ষণ শুরুর নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা শাসককে বলে দিয়েছিলাম যে মাইক্রো অবজারভার অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন এলিজিবল আছেন ওদেরকে ট্রেনিং আরম্ভ করার জন্য। আজকে আবার আমি রিপিট করেছি ইনস্ট্রাকশন অল দ্য ডিওস কে, আমরা জেলাকে এখন ডেলিগেট করেছি, আপনারা ট্রেনিং করুন ওখানে। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন, নির্বাচন কমিশনকে আরও ৮৫০০ কর্মী দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই ৮৫০৫ জন আধিকারিককে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। কিন্তু তাদের কাজে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা শুনানির শেষ দিনেও কাটল না। সূত্রের খবর, রাজ্য সরকারকে পাঠানো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের চিঠিতে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের পাঠানো তালিকায় ৩০% এমন গ্রুপ সি অফিসার রয়েছেন যাদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশনের প্রশ্ন, বর্ধিত বেতনের নিরিখে কি র্যাঙ্ক পরিবর্তন করা যায়? নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকার যে তালিকা পাঠিয়েছে তার মধ্যে ৪৪০ জন অফিসার ইতিমধ্যেই এইআরও হিসেবে কাজ করছেন। এটা কি করে সম্ভব তার ব্যাখ্যা চেয়েছে কমিশন। অন্যদিকে ইআরওদের চূড়ান্ত সিদ্ধান্তে মাইক্রো অবজারভাররা এখনো হস্তক্ষেপ করে চলেছেন বলে অভিযোগ করে আদালত অবমাননার মামলা করেছে তৃণমূল। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট, এবং আগামী ২৮ তারিখে যে ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। দুজন ইআরওকে দিয়ে তো রাজ্যের ৮০,০০০ বুথকে আইডেন্টিফাই করা সম্ভব না। একজন বা দুজন ইআরওর কাজে যদি কোথাও হিউম্যান এরার থেকে থাকে, নিশ্চয়ই সেটা পর্যালোচনা করুক না, বারণ কি বলেছে। কিন্তু আজকে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে প্রায় ২৪.৫ লক্ষ হচ্ছে ডেড ভোটার। ইন্টারেস্টিং, যতজনকে ডেড দেখানো হচ্ছে তার মধ্যে অনেকে জীবিত। মাইক্রো অবজারভারদের নিয়ে যখন চাপানোতর চলছে, তখন স্পেশাল অবজারভার পদে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। অবিলম্বে তাকে পশ্চিমবঙ্গে পৌঁছে এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখে কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশ স্পেশাল অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৮৮ ব্যাচের এই আইপিএস অফিসার। কর্মজীবনে সিকিমে আইবির স্পেশাল ডিরেক্টর এবং পরে সে রাজ্যের ডিজিপির দায়িত্ব সামলেছেন। এবার তিনি এসআইআর ও তার পাশাপাশি ভোটের দায়িত্ব সামলাবেন পশ্চিমবঙ্গে। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।